তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিশাখা ব্লগ। তো গাইস, কি বলবো, দুপুরবেলা ঘুম পেয়েছে আমার এত জোরে, মানে বলার মতন না। আর ঠিক এই দুপুরের পরেই কেন যে পার্সেলগুলো আসে আমি এটাই বুঝে উঠতে পারি না। তো যাই হোক, এই যে পার্সেলটা আমার এসেছে, কিছু কি বলবো, ইচ্ছে ছিল অনেকদিন ধরে নেবো নেবো নেবো, বাট নিয়ে উঠতে পারছিলাম না, বাট ফাইনালি নিয়ে নিলাম। তো জানি না ফ্লিপকার্ট কি পাঠিয়েছে এবং কিভাবে কি করেছে, আমি খুলতেই পারছি না। তো দেখো, এখানটায় কোনো রকমভাবে খুললাম, তারপরে দেখছি না, এভাবে তো হবে না, এটাকে আগে ভালো করে মানে কাটতে হবে। তো আমি এদিক ওদিক খুঁজে খুঁজে দেখছি যে না, কোথাও কিছুই পাচ্ছি না। তো কি করব না করব সেই টেনশন করছে। আর এর ভেতর থেকে যা বেরিয়েছে, আমার তো দেখে আচারাম খাঁচা হয়ে গেছে। মানে কি করে বলবো তোমাদেরকে যে আমি কষ্টটা কিভাবে বুকের মধ্যে চেপে রেখেছিলাম আর কিভাবে যে কি করেছি, তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না। তো আমি গেছি ওখানে কাঁচি আনতে, কাঁচি এনে বসে পড়েছি। এই যে এটাকে কাটবো, তো আমি এটা কিভাবে যে ম্যানেজ করেছি তোমাদের কি বলবো। আমার না রীতিমধ্যে কি বলবো, মামার জন্য কেমন বুকের মধ্যে ডিপ 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 করছে। আর এই জিনিসটা না আমি রিটার্নও করতে পারবো না, কেন সেটা তোমাদেরকে পরে বলছি দাও। তো এই দেখো, এর ভিতর থেকে এখন কি বেরোচ্ছে, কি বেরোবে কি না। আর আমার ঘুমও পেয়েছে এত জোরে, মানে কি বলবো তোমাদেরকে। তো দেখো, আমি ভগবানের কাছে প্রার্থনা করে নিচ্ছি যে ঠাকুর জন্য জিনিসটা ভালো হয়, যেন ভালো হয়, যেন রিটার্ন না পাঠাতে হয়। কারণ আমার বর খুব পেঁদানি দেবে, তাহলে আমাকে বলবে তুমি অর্ডার করতে পারো আর রিটার্ন করতে পারো না। আর সত্যি কথা বলতে আমি রিটার্ন করতে পারি না, আমাকে অনেকবার শিখিয়ে দিয়েছে, বাট আমি করতে পারি না। তো যাই হোক, এই দেখো বন্ধুরা, কি বলবো, কি সুন্দর একটা জিনিস। আমি কি বলবো তোমাদেরকে, তোমরা খামটা দেখে হয়তো বুঝতে পেরেই গেছো, বাট বুঝতে পারলেও করার কিছু নাই। এটা একটা কি বলে, সেলফি স্টিক। আর যেটা দিয়ে আমি ভিডিও করব বলে আমি অর্ডার করেছি। আমার অর্ডারের পরে আমার বান্ধবী অর্ডার করেছিল, যদিও সে আমার থেকে অনেক ছোট। তো যাই হোক, আমরা আগে একসাথে কাজ করতাম, তো সেই জিনিসটাকে অর্ডার করেছিল। আমারটা তো আমি ভিডিও তো করতে পারিনি, তো ওরটাই রিভিউ ভিডিও দিয়ে দিচ্ছি। তো আমারটা আমি করেছিলাম খুবই সুন্দর। তো প্রথমত আমি বুঝতে পারছিলাম না কি করে কি করতে হবে, কি না, কোথায় কি। ওটা ধরে পাক মেরে দিচ্ছি, এটা ধরে পাক মেরে দিচ্ছি, আর এই দেখো এটা এরকম ধরে টানলে লম্বা হয়ে যায়। সেটাই আমি দেখছিলাম, বেশ মোটামুটি ভালোই ছিল, অতটাও আমাকে কানতে হয়নি জিনিসটার জন্যে। আর 300 টাকার মধ্যে এটাই বেটার। তো তোমরা চাইলে তোমরাও নিতে পারো, খুব সুন্দর একটা জিনিস। তো আমার তো বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লাগবে আমি জানি না। আর কেমন হয়েছে জিনিসটা অবশ্যই কমেন্ট করে জানিও। এর মধ্যে এইটা আবার স্ট্যান্ড মতনই আছে, তার বোতাম আছে, অনেক কিছু ফিচারের মধ্যে আছে। এই দেখো, এইভাবে খুলে দিয়ে এটাকে দাঁড় করিয়ে দিতে হবে। তো আমি না মনে মনে ভাবছিলাম যে কি আসবে কি না, কি বৃত্তান্ত, এই কটা টেনশনের মধ্যে ছিলাম। যাতেই হোক, নিজেরটা ভালো হয়েছে বলে যে সবটাই ভালো আসবে এমন তো না। তারপরে ভাবছি যে ফোনটাকে আমি লাগাবো কি করে, এদিক ওদিক ঘুরে দেখছি। তারপরে এই যে বুঝতে পারলাম। তো এটাই তোমরা রিলসও বানাতে পারবে, ব্লগও বানাতে পারবে, দ্যাটস ইট। তো এটাই, এর মধ্যে আর কিছুই নাই। এই দেখো, এখানটায় যে দুটো ক্লিপ আছে তোমার ফোন দুটাকে আটকানোর জন্য, মানে ফোন দুটাকে বলছি, ফোনকে আটকানোর জন্য দুটো দেওয়া আছে, ঠিক আছে। তো এখানটায় এই যে আবার ঢুকিয়ে দিচ্ছি, ঠিক করে দিচ্ছি। মধ্যে এতে একটা বোতাম দিয়েছে যেটা কিনা ক্যামেরা অফ অ্যান্ড অন হবে। তো সেটাই আমি দেখছি, বারবার করে দেখছি। এটাই দেখো ঘোরাচ্ছি, কি যে করছি আমি নিজেই জানি না, কি বলবো। তো তোমরা, আমি এটাই বোঝানোর চেষ্টা করছি যে এটা ব্লগও করতে পারবে, শর্টসও করতে পারবে। বাট এর লংটা যদি আরেকটু হতো তাহলে ভালো হতো, বাট যেহেতু সেলফি স্টিক এর বেশি লং হবে না, তো ওই জন্যে। তো যাই হোক, এখানটায় আমি এটা বের করার চেষ্টা করছি, বাট বের করতে পারছি না, কারণ ওটা না খুললে তো বন্ধুরা এটা বেরোবে না। ওই জন্যে দেখো, আমি খোলার চেষ্টা করছি কিন্তু খুলতে পারছি না। মানে মাথায় এটুকুনিও আইডিয়া নেই আমার যে ওইটা খুললে তারপরে এটা খুলবে। তারপরে ওটাকে খুলে নিয়ে দেন এটাকে বের করছি। দেখো কি করছি যে আমি, মাথায় কিছুই ঢোকে না। এই দেখো, আরে পাগল, ওটা খুলতে হবে। এইবার বুঝতে পেরেছি, এটাকে হালকা করে টেনে দিতে হবে, তারপরে গিয়ে এটা খুলতে হবে। তো এটা তোমরা চাইলে আলাদাভাবে ইউজ করতে পারো, বাট ওর সাথেও করতে পারো, কোনটা সেটা কোনো ব্যাপার না, ইউজ করতে পারো এটাই। যাই হোক, এখানটায় যে ফের আমি
ঢুকিয়ে দিলাম। দেন জিনিসটা আমার তো খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর আর খুবই অসাধারণ একটা জিনিস। তো যারা ছোটোখাটো ব্লগ ভিডিও করো তাদের জন্য খুবই ভালো। তো বলবো যে অবশ্যই এটাকে যদি তোমরা ক্যারি করার, খুবই ছোট জিনিস, যেখানে সেখানে চলে যাবে, পকেটের মধ্যে চলে যাবে, হ্যান্ডব্যাগের মধ্যে চলে যাবে, পার্সের মধ্যে চলে যাবে। তো তোমরা যেখানে সেখানে ক্যারি করতে পারবে। তো এটা বেস্ট আমি বলবো। আর কোয়ালিটিটা অসাধারণ, মানে এত কম পয়সার মধ্যে এত সুন্দর কোয়ালিটি, মানে কি বলবো, বলার মতো না। এটা যে আমি নেব সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি, আর এত ভালো আসবে সেটাও আমি স্বপ্নে ভাবতে পারিনি। তো যাই হোক, আবার যেইকে সেই রেখে দিই। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ফলো করো, অনেক অনেক ভালোবাসা দিও, একটু পাশে থেকো, বাস আর কি বলবো। তো এইভাবে রেখে দিই, এটা আবার চলে যাবে তার কাছে। চলো টাটা, বাই, সি ইউ অল।